হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর আমরা এখন বেরিয়েছি, এই মুহূর্তে আমরা আছি স্প্ল্যানেডে, কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিটে। আমার ইউটিআই হওয়ার পর থেকে এই প্রথম আমি আজকে বেরোলাম। কোথাও একটা মানে বাইরে যাচ্ছি এই প্রথম। আজকে ফ্রাইডে, তো ফ্রাইডে ইভিনিং আমার কাজ করতে করতে তখন 7:30 বাজে। অরবিন্দকে বললাম চলো আমরা কোথা থেকে একটু ঘুরে আসি। যেই না বলা গুজু শুনে ফেলেছে, সাথে সাথেই বলছে আমিও যাব। আর গুজুকে নিয়ে গেলে পরে মা একা থাকবে, আর সেটা তো ভাল লাগে না। ওই জন্য মাকেও নিয়ে বেরাবো। দিয়ে সবাই মিলে ঠিক করলাম তাহলে পরে পার্কে দ্য জেনে যাব। জেনে এর আগেও আমরা গেছি। অ্যাকচুয়ালি আমার চাইনিজ খেতে ভীষণ ভাল লাগে। আমার মুখটা ভীষণ অন্ধকার আসছে রে বুঝো। তো আমার চাইনিজ খেতে খুব ভাল লাগে, ওই জন্যই আমি জেন সিলেক্ট করলাম। এর আগেও একবার আমরা গুজুকে নিয়ে গেছিলাম। আর এখন অরবিন্দ সামনে বসেছে, ও গাড়ি চালাচ্ছে না আজকে। আর এই যে আমার মা এদিকে বসে আছে, বৃষ্টি দেখছে। আর এটা কে কে তুমি? জোরে বলো, এখানে বলো। আদ্যাশ্রী? তোমরা কি কেউ শুনতে পেলে? কে জানে, গুজুর উত্তর কেউ শুনতে পায় না। এটা আদ্যাশ্রী। কিন্তু ঠিক আমাদের নামার আগেই বৃষ্টি আরম্ভ হচ্ছে। অসুবিধা নেই, আমরা তো ভেতরে নিয়ে যাবো গাড়ি। বৃষ্টি পড়ছে। না তাকাও না, কিছু স্মাইল। এবার তোমাকে আমি আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছি। গেছিলাম ওয়াশরুম থেকে বেরিয়ে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছি। গুজু আর গুজুর বাবা নিজেদের মতো ওখানে বসে আছে। মা বলছে গুজু আর গুজুর বাবা একা একা বসে আছে, তার মধ্যে খাবার দাবার দিয়ে দেবে। বললাম ছাড়ো তো, সারাক্ষণের আমি গুজু গুজু করতে পারছি না। লাইফ ইজ নট অলওয়েজ অনলি অ্যাবাউট চিলড্রেন। এইখানে আমি সুন্দর বসেছিলাম। আই লাইক দিস লাইটস। দেখি গুজুর বাবা আর গুজু কই। তুই বস থাক, আমি আর দিদা গিয়ে কত ছবি তুলে এলাম। তুই করে বস থাক। কেমন খেতে? খালি নুনটা একটু কম। খাবার দাবার নিয়ে কিছু বলার নেই, খাবার দাবার বেশ ভালো। আমি একাই এখানে ছবি তুলছি আর ভিডিও করছি, আর কেউ করছে না। কিন্তু ঠান্ডা ঠান্ডা দেখি বেবি। বেবি কোথায়? ও বেবি খাচ্ছে। কি হয়েছে? কাটতে পারছো না? আমি কেটে দেব। বাবা একটু কেটে দেবে গো। এখন বাজে রাত 11:30 আর আমরা একটা প্রন জিঞ্জার ফ্রাইড রাইস, ওটা ইয়াসমিন রাইস দিয়ে, আর একটা প্রন ইন অয়েস্টার সস করেছিলাম। অর্ডার করেছিলাম মেন কোর্সে। কিন্তু এত রাত হয়ে গেছে আর আমরা এত হুটোপাটি করছি, আমি সেটার ভিডিও করতেই ভুলে গেছি। আর ও কি করেছে জানো? অর্ধেক গ্লাস কি খাচ্ছিল ও? ব্লাড অরেঞ্জ মহিতো খাচ্ছিল।
অর্ধেক গ্লাস অরেঞ্জ মোহিতো ফেলে দিয়েছে। জুস জুস, দ্যাটস নট জুস, দ্যাটস মোহিতো। অর্ধেক গ্লাস ফেলে দিয়েছে। অরেঞ্জ মোহিতো আমি আজকে যতগুলো খেয়েছি সব থেকে টপ ক্লাস ছিল রাইসটা। আড়ার জন্য বাট আই লাইক দ্য ফিশ। ম্যাঙ্গো অরেঞ্জ জুস? তুই তো জুস নিয়ে থাক। দিদা এখন জল খাচ্ছে। দিদা জল খাচ্ছিস। ব্যাক ক্যামেরায় কি ভালো আসছে ভিডিওটা, ফ্রন্ট ক্যামেরায় কি বাজে আসছে। বসো, পাপার কাছে বসো। হ্যাঁ বলো। জুস খেয়েছো? আচ্ছা ঠিক আছে। এটা হাতটা নামাও। হ্যাঁ দেখো কটা বাজে, 11:36। এখন বাজে 11:36। আমরা এই জাস্ট পার্ক থেকে বেরোলাম। আর কিরম বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো নিশ্চয়ই গাড়ির কাঁচ দেখে। অসম্ভব বৃষ্টি হচ্ছে। দিদা ভাই চলে যা, বাড়ি চলে যা। ওই যে কালকে ছুটি হচ্ছে স্কুল, সারাতে আমরা করবো। চলে যা, দিদা ভাই কাছে শুয়ে পড়বি না? আমরা নামবো না, আমরা আজকে একটু ঘুরতে চাই সারা রাত্রি। আমরা আবার একটু দরকার। এটা পার্ক স্ট্রিট ব্রিজের পাশে। আমরা বুঝতেই পারিনি এই অবস্থা। গুড মর্নিং। কালকে আমরা রাতে কটায় পৌঁছালাম গো? 12:30 নাগাদ কালকে আমরা পৌঁছেছি রাত্রেবেলা। প্রচন্ড বৃষ্টি তার মধ্যেই। আর আজকে এখন বাজে কটা বলো তো? 11:45। আজকে আমার বরের সাথে আমার মুভি ডেট। তো আমরা কালকির টিকিট কেটে রেখেছি, কালকি দেখবো। 1:50 কালকির শো মানি স্কোয়ারে, পিভিআরে। তো তার আগে আমরা যাব একবার মানিকতলা। দ্যাটস দ্য প্ল্যান। মানিকতলায় আমাদের সব শীতের জামা কাপড় ইয়ে করতে দেওয়া ছিল, এই ড্রাই ওয়াশ করতে দেওয়া ছিল। কিন্তু আমাদের দুজনের কাছেই 1 টাকাও নেই। 1 টাকা নেই বলুন, আমার কাছে বোধহয় 10 টাকা থাকতে পারে হার্ডলি। আর 1 পয়সাও নেই। তোমার পকেটে কিছু আছে? আমার বরের পকেটে 110 টাকা আছে। ও না, আমার পকেটে আরেকটা 100 টাকা আছে। সরি, আমার পার্সে একটা 100 টাকা আছে। তো এই নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। টাকা যদি কোথাও তুলতে পারি, যদি বলছে এই কারণে, কারণ বেশ বৃষ্টি হচ্ছে। দেখো আমাদের গাড়ির কাজ দেখলে বুঝতে পারবে ভালো বৃষ্টি চলছে। এখন কোথাও দাঁড়িয়ে এটিএম থেকে টাকা তুলতে পারবো কিনা জানি না। তার কারণ মানিকতলার একটা পুরোনো দিনের ওই শাল রিপেয়ারিং হাউস ওরম টাইপের হয় না, শান্তিপুর শাল রিপেয়ারিং হাউস, সবগুলো ওই একই নামই হয়। ওই রকম জায়গায় দেওয়া। তাদের ফোনপে গুগল পে আছে কিনা জানি না। আর আমরা আজকাল ফোনপে গুগল পের ভরসাতেই চলি। ক্রেডিট কার্ডের ব্যবহারও আমরা একটু লিমিটেড করার চেষ্টা করছি, যদিও কালকের ডিনারের টাকাটা ক্রেডিট কার্ডেই দিয়েছি। তার একটা কারণ আছে, আমি জানি না তোমরা এটা করো কিনা। জোম্যাটো দিয়ে তোমরা যদি পেমেন্ট করো তাহলে পরে অনেক সময়ই কিন্তু রেস্টুরেন্টসগুলোতে অফ থাকে। আমাদের কালকে যেরকম বোধহয় 10% না 15%, 10% মনে হয় জোম্যাটো পেমেন্টটা অফ ছিল। প্লাস এইচএসবিসির ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে পরে আরও অ্যাডিশনাল 500 টাকা অফ ছিল। তো এই অফারটা পুরো ফুল অ্যাভেল করার জন্য আমরা এইচএসবিসি কার্ড দিয়ে পেমেন্ট করেছি। তো এবার অনেক রেস্টুরেন্টেই হয়তো তুমি কোনো ডিসকাউন্ট পাবে না পেমেন্ট করলে পরে, কিন্তু এই কার্ডের কিছু বেনিফিট থাকে। তো ওইটার জন্য করেছিলাম। আদারওয়াইজ আমরা জেনারেলি গুগল পে ফোনপে দিয়েই চলি। এবার এখন টাকা এরা যদি না নেয় জিপে, তাহলে তো লাগবে টাকা। তো যদি টাকা তুলতে পারি তাহলে পরে মানিকতলা যাব, জিনিসপত্র পিছনে ডাম্প করে মানি স্কোয়ার। আর যদি টাকা তুলতে না পারি তাহলে পরে সোজা মানি স্কোয়ার। দেখা যাক কোনটা করি। আর কালকে আমাদের চিকেন রান্না হয়েছিল বাড়িতে, সেই চিকেন দিয়ে আমি ভাত আর অরবিন্দ রুটি এই খেয়ে আমরা এসছি। আমরা শেষ অবধি যাইনি, তার কারণ হচ্ছে বিলটা খুলে দেখছি 30th
জুন দেওয়ার কথা, আর অরবিন্দ ভেবেছে 30th মে। ওই জন্য আমাকে বলছে যে কবে থেকে পড়ে আছে রেডি হয়ে, তুমি যাচ্ছ না আনতে। আর তন্ময়ের কাছে আমার একটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল, তন্ময় বিশ্বাস। তো সেটা ওই আমাদের যে রিচুয়াল করে বিয়েটা হয়েছিল জানুয়ারিতে, সেই সময় আমাকে যে লজ্জা বস্ত্রটা দেওয়া হয়েছিল তার ব্লাউজ পিস ওটা। তো ওটা আমি বানিয়ে রেখেছিলাম সানি জুইদের ফার্স্ট অ্যানিভার্সারি 9th মার্চ, ওই দিনকে পরবো ভেবে। কিন্তু বাবা তো 5th মার্চ চলে গেলেন, তো এতদিন আমার ব্লাউজটা নেওয়াও হয়নি। ব্লাউজটা বানিয়ে কবে থেকে পড়ে আছে, আমাকে তন্ময়ের অ্যাসিস্ট্যান্ট তন্ময় সবাই ফোন করছে। তো ওই যে পিছনে রয়েছে প্যাকেট, তো বাগুইহাটি থেকে গিয়ে নিয়ে এলাম। এখন বাজে 1:11, এসে গেছি পার্কিংয়ে ফাইনালি। চলো নামা যাক। ফার্স্ট এক্সপিরিয়েন্স এভার। আমরা ঢুকেছি 1:20, আমরা জাস্ট ঢুকছি পার্কিং করে, তখন এদের লোডশেডিং হয়েছে। এখন অবধি মল ঠিক করতে পারিনি, ইভেন এদের জল পর্যন্ত নেই কোনো ওয়াশরুমে, জল পর্যন্ত নেই। মানে দিস ইজ সো হরেবল। মানে এত খারাপ এক্সপিরিয়েন্স আমার কোনোদিন হয়নি। ওয়াশরুমে ফ্লাশ কাজ করছে না, ক্যান ইউ ইমাজিন? এবং এমন নয় যে সেটা অনেকক্ষণ বাদে, আমরা 1:20 ঢুকেছি, আমি বলছি ধরো সে পৌনে দুটো বাজতে 10 এইরকম টাইমে we went to the washroom PVR এর। ফ্লাশ কাজ করছে না, জাস্ট ভাবো। আর লোকজনও সেরকম, ফ্লাশ কাজ করছে না, কিন্তু হ্যান্ড শাওয়ার্স আর ওয়ার্কিং। লোকজন হ্যান্ড শাওয়ার ইউজ করেন, টয়লেট ইউজ করেছে, ওইভাবে বেরিয়ে এসছে, ইভেন হ্যান্ড শাওয়ার ইউজ করেনি। আর মল কি করছে আমি বুঝতে পারছি না। এরপরে এরা মলে লোক ঢোকাচ্ছে কেন? যারা মুভির টিকিট কেটেছে ছেড়ে দাও, আমাদের তো 1500 টাকা গচ্চা বাদই দাও। দুটো আমরা নিয়েছিলাম, রিক্লাইনার নিয়েছিলাম, দুটো টিকিট 1500 টাকা, ছেড়ে দিলাম। আরও আমি শিওর লোকজন কিছু যারা আরও কিছু শো দেখবে তাদেরও টাকা আছে, অতএব তারা শো দেখার জন্য ঢুকবে, ছেড়ে দাও। কিছু পাবলিক এমনি বসে ফুড কোর্টে খাচ্ছে, তারা কারা, দম বন্ধ হয়ে মনে হচ্ছে মরে যাব, এত সাফোকেটিং। আমি জানি না তারা কারা, তারা কি আনন্দে বসে আছে। এবং মলও কেন বলছে না যে মানে আমাদের ফল্ট চলছে, তো আমরা লোক চাই না লোক ঢুকুক। মানে দিস ইজ প্যাথেটিক। এবং এমন কি ফল্ট যেটা এই এতগুলো, এখন বাজে হচ্ছে 5:20, এক্স্যাক্ট 5:20 বাজে, তাহলে পরে 1:20 থেকে 5:20 4 ঘন্টা হয়ে গেছে, সেই ফল্টেরা এখনো ঠিক করতে পারেনি। এবং এমন পাওয়ার ব্যাকআপ, মলের ভেতরে না এসি কাজ করছে, ইভেন না সিনেমা হলে না মলের ভেতরে কোথাও এসি কাজ করছে না। দিস ইজ হরিবল এক্সপিরিয়েন্স। আমরা মানে অনেক দিন বাদে সিনেমা দেখবো, তো কালকে নিয়ে আমাদের কোনো অ্যাজ সাচ এক্সপেকটেশন ছিল না। আমরা জানতামই এই ধরনের সিনেমাগুলো ওরকমই হয়, ফার্স্ট হাফ ভীষণ বোরিং, সেকেন্ড হাফ ইজ ইন্টারেস্টিং, এবং প্রভাসের যে লাস্টে একটা টুইস্ট আছে দ্যাটস গুড। কিন্তু মানে দ্য পয়েন্ট ইজ যে আমরা মানে জাস্ট একটা সিনেমা দেখবো। ওই সিনেমাটা কি বাংলা সিনেমা যেটা আমি একটা দেখতে চাইলাম, আমি নামটা ভুলে গেছি, কিছুদিন আগে ওই জিৎ আর বুমেরাং, রাইট বুমেরাং, জিৎ আর রুক্মিণীর, হ্যাঁ মানে ওই ওয়াইফ ইজ রোবট এরকম একটা কিছু স্টোরি। আমার ওটা দেখার খুব ইচ্ছে ছিল, আমি অরবিন্দকে বলেছিলাম মা গজা সবাইকে নিয়ে আসবো, বাট সামহাও আমাদের না মানে ওই মাকে ডাক্তার দেখানো, তারপরে আমার ইউটিআই এইসব করে আর আমাদের হয়নি সিনেমাটা দেখা। তো কালকেই আমি অরবিন্দকে বলছিলাম অফিস করতে করতে, তখন অরবিন্দ কোথাও একটা যাচ্ছিল, কোথায় দেখেছিল ও গজাকে আনতে গেছিল, অরবিন্দ মেট্রোতে করে গজাকে আনতে গেছিল স্কুল থেকে। তখন আমাকে বলছিলাম যে চলো কালকেই দেখবে, খুব ইচ্ছা করছে। তো বললো ঠিক আছে, বলে ও পিভিআর এর ওর অ্যাপটাই আছে, ওখান থেকে কেটে নিয়েছে। তো আমাদের কারোরই যে মানে বিশাল ভালো লাগবে সিনেমাটা এরকম এক্সপেকটেশন ছিল না, বাট অনেকদিন বাদে শুধু দুজন যাবো সিনেমা দেখবো। আসলে সত্যি কথা বলতে দুজনের জন্য টাইম আমাদের হয়ই না, বরং যখন আমি অফিস যাই সকালবেলা তখন মাঝে মধ্যে আমরা এদিক ওদিক টুকটাক ব্রেকফাস্ট করি কি কফি খাই, ওটাই আমাদের দুজনের টাইম বলতে পারো। তো ওই জন্য মানে আমি অন্তত খুব খুশি ছিলাম। অরবিন্দের কথা বলতে পারি না, তুমি কি খুশি ছিলে দুজন সিনেমা দেখতে যাবো এটা ভেবে? অনেকদিন তো হি ফাইনালি সেড ইয়েস। আমি ভাবলাম
বোধহয় নাই বলে দেবে যে না আমার ওসব খুশি টুসি নেই, বাট আমি অন্তত ভীষণ খুশি ছিলাম যে হ্যাঁ যা, বাট সেটা যেরকম নাইটমেয়ার হয়ে দাঁড়াবে ভাবতে পারিনি। যে এখন বাইরে এসে এবং গাড়িতে এসি চালিয়ে, সব থেকে বড় কথা ভীষণ আরাম লাগছে, গাড়িতে উঠে বলছি এসি চালাও। ঠিক আছে চলো, এই ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা সবসময় আমি বলি সবাইকে, সবাই খুব ভালো থেকো। আমাদের ফ্যামিলির তো জানোই আমরা ভালো ছিলাম না, এখনও মাঝে মধ্যেই আমি অসুস্থ, মা অসুস্থ, একটা কীরকম যেন একটা মানে আমরা যে ডক্টর দেখাই, ডক্টর রণবীর চৌধুরী এর আগের দিনকে আমাদের বলছিলেন যে তোরা কীরকম ঘেঁটে গেছিস সবাই, উইচ ইজ আ ফ্যাক্ট। আমরা সবাই কীরকম একটু ঘেঁটে আছি, তো সেই জন্যই সবার সুস্থ থাকাটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। তো আবারও সেটাই বলছি, সাবস্ক্রাইব করো না করো, লাইক করো, শেয়ার করো, উপর দিয়ে লাইক করো, শেয়ার করো, না করো, যাই করো, সবাই টেক কেয়ার, বি লাভ ইউ অল, বাই।